আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের মাছের তরকারি নিয়ে এসেছি। এই রেসিপিটা যদি হুবহু আপনারা বাসায় রান্না করেন, যে কেউ খুবই প্রশংসা করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে মাছের তরকারি রান্না করার জন্য আমি চিতল মাছ নিয়ে নিয়েছি। চিতল মাছের মাথা, পেটি এবং পিঠের চাক সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই মাছে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটি দিয়েও রান্না করতে পারেন, আবার চিতল মাছ ছাড়া অন্য যে কোনো বড় মাছ এই সেম রেসিপিতে আপনারা রান্না করতে পারবেন। কিন্তু আমার কাছে এই চিতল মাছের তরকারিটাই এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এই রান্নাটা কিন্তু গতানুগতিক যে তরকারি আছে সেরকম হবে না, টোটালি ডিফারেন্ট। সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন এই মাছগুলো আমি গরম তেলে হালকা ভেজে নিচ্ছি। একদম কড়া করে কিন্তু মাছটাকে ভাজবেন না, জাস্ট হালকা করে একটু সোনালি কালার হবে, তখনই এই মাছগুলো ভাজা হয়ে যাবে, জাস্ট নামিয়ে নেবেন। যারা একই ধরনের মাছের তরকারি খেতে খেতে বিরক্ত, তারা বাসায় এইভাবে রেসিপিটা রান্না করবেন। এটা রান্না করার পর ট্রাস্ট মি ভিউয়ার্স, আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাছের তরকারি রান্না করব ফুলকপি দিয়ে। শীতের দিনে নতুন ফুলকপিতে বাজার ভরে উঠেছে, সেই ফুলকপি দিয়ে মাছটা রান্না করব। এরকম একটু বড় বড় করে ফুলকপিটা আমি কেটে নিয়েছি, 2টা ফুলকপি নিয়েছি। আর ছোট আলু দেব। এখানে লাল যে ছোট দেশি আলুটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি, মাঝখান থেকে জাস্ট এরকম এক পিস করে কেটে নিয়েছি। এই আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ছোট দেশি আলুর পরিবর্তে বড় আলু দিয়েও করতে পারেন, তবে অবভিয়াসলি এই আলুটা দিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। এখন সেই মাছ ভাজার তেলেই আমি ফুলকপিগুলো হালকা ভেজে নেব। আমি এখানে 2টা বড় ফুলকপি নিয়েছি, কারণ এই মাছের তরকারিটায় আমার এই ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে আর সবাই পছন্দ করে, এই জন্য 2টা ফুলকপি দিয়েছি। আপনারা চাইলে ফুলকপির পরিমাণটা একটু কমও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে হালকা আমি ভেজে নেব। আমি কিন্তু আগে থেকে ফুলকপিতে লবণ হলুদ কিছুই মেখে রাখিনি, জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, তারপর এগুলো আমি মশলা সহকারে একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজতে যাবেন না, জাস্ট যখন দেখবেন যে হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজনে ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো জিরা। আস্ত জিরা দিয়েছি, 1 চামচ জিরা আমি ফোড়ন দিয়েছি, সাথে দিলাম 2-3টার মতো তেজপাতা। এটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। তারপর যে ছোট আলুটা ছিল সেই আলুগুলো আমি এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি হালকা ভেজে নেব। এই লাল আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু বাজারে খুব সহজে এই আলু সব জায়গায় পাওয়া যায়। আপনারা যারা এইভাবে খেতে ভালোবাসেন তারা এই বড় আলুর পরিবর্তে ছোট আলু দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আলুগুলো কিন্তু হালকা ওরকম করে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আমি চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আলুর জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই আলুটাকে আমি হালকা একটু ভেজে নেব। আমি আলুগুলোকে 5 থেকে 7 মিনিট একটু ভেজে নিয়েছি। যখন দেখবেন আলুটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। মশলাটা দেওয়ার আগে সামান্য জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলা কষাবো এবং এখানে গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। এখন ঝালের জন্য আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, সেটাও আমি 1 চামচই দিয়েছি। আর দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো, সেটাও আমি 1 চামচ দিয়েছি। ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। ধনে গুঁড়ো দিয়ে তরকারি রান্না করলে পরে তরকারির স্মেল খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে।
এখন এই সব কিছু মশলা আমি একত্রে কষিয়ে নেব। অনেকেই ভাবতে পারেন যে এই রেসিপিতে নতুনত্ব কী আছে, এটা তো সবাই এই একইভাবেই হলুদ মরিচ বা ধনে দিয়ে রান্না করে। বিশ্বাস করুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন নতুনত্ব অবশ্যই আছে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যে মাছগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেব ঝোল। ঝোলটা এই তরকারিতে খুব ইম্পর্ট্যান্ট। খুব একটা বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, কিন্তু যেহেতু আমি অনেকগুলো ফুলকপি দিয়েছি বা ছোট আলু দিয়েছি, সেজন্য সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। কিন্তু তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি এতটা ঝোল রাখবো না, সেটা আমি মাখা মাখা ঝোলটা রাখবো। এখন এই আলুর সাথে মাছটা খুব ভালো করে সিদ্ধ হবে। আমি কিন্তু ফুলকপিটা আগেই দেইনি, কারণ ফুলকপি যদি আমি মাছের সাথে বা ঝোলের সাথে দিয়ে দিই, সাথে সাথে ফুলকপি কিন্তু গলে যাবে, ফুলকপি খাওয়ার সময় পাওয়া যাবে না। আর এই ফুলকপি খুব একটা বেশি গলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। এখানে আমি বিশেষ একটা মশলা দিলাম, সেটা হচ্ছে গরম মশলা। এখানে 2-3টার মতো আস্ত দারচিনি আর 3-4টার মতো এলাচ দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এখনও শেষ হয়নি ভিউয়ার্স, আরেকটা বিশেষত্ব আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, সেটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। যখন দেখবেন যে ঝোলটা অনেকটাই টেনে আসছে, তখন আমি এখানে যে ফুলকপিগুলো অলরেডি ভেজে রেখেছিলাম, এখন আমি এই ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে তরকারিটাকে রান্না করে নেব। এই পর্যন্ত তো আপনাদের মনে হচ্ছে যে এগুলো সবগুলো মশলাই আমরা এই তরকারি রান্না করার সময় দিই। হ্যাঁ, কিন্তু একটা বিশেষ মশলা আছে বা বিশেষ একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনারা দেন না, হয়তোবা অনেকেই দেন বা অনেকেই দেন না, সেটা আমি দেব। তো ফুলকপিটা আগে দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, কারণ ফুলকপিটাও একটু সিদ্ধ হবে। এই তরকারিটা যে কি স্পেশাল একটা রেসিপি, এবং শুধু এই চিতল মাছের তরকারি না, আপনারা এই সেম রেসিপি যে কোনো মাছের তরকারি রান্না করে নিতে পারবেন। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এখন ফুলকপিটা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে একটু ফুটাচ্ছি, যাতে করে ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলুটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা দেখুন অনেকটাই নরম হয়ে এসছে এবং ঝোলটাও কিন্তু অনেক টেনে এসছে। যে একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম, এখন আমি সেটা দেব, সেটা হচ্ছে ঘি। এই ঘিটা আমি আমার চ্যানেলে একদিন আগে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ তরকারির রেসিপিটার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি ভিউয়ার্স, যারা মাছের তরকারিতে ঘি না দিয়ে খেয়েছেন তাদেরকে বলবো একবার হলো আমি রিকোয়েস্ট করছি, এই বড় মাছের তরকারিতে 2 চামচের মতো ঘি দিয়ে দেবেন, দেখবেন এটা সম্পূর্ণ টেস্ট চেঞ্জ হয়ে যায়। এই ঘিটাই হচ্ছে এই রেসিপি বিশেষত্ব। হয়ে গেল আমার আলু ফুলকপি আর ঘি দিয়ে চিতল মাছের তরকারি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।